লাড্ডু খেতে ছোট বড় আমরা সকলেই ভীষণ পছন্দ করি। তবে আজকের লাড্ডু রেসিপিটি একেবারে অন্যরকম। আজকে আমি বানিয়েছি মুগ ডালের লাড্ডু। তো বন্ধুরা, আমি অর্পিতা, আমার একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো এখানে আমি লাড্ডু বানানোর জন্য মুগ ডালটা নিয়ে নিয়েছি। এবার মুগ ডালটা ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, তারপর জলটা ঝরিয়ে মুগ ডালটাকে নিয়ে নেব। তো এখানে আমি মুগ ডালটার থেকে জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবার মুগ ডালটা ভালো করে আমি ভেজে নেব। তো এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আর কড়াইটার মধ্যে কিন্তু কোনো রকমের তেল বা ঘি দেব না। শুকনো খোলাতেই এভাবেই কিন্তু ভেজে নিতে হবে ডালটাকে। ডালের থেকে যতক্ষণ না পর্যন্ত জলটা পুরোপুরিভাবে শুকনো হয়ে আসছে, ততক্ষণ কিন্তু ডালটাকে এভাবেই অনবরত নাড়াতে থাকবো, আর এভাবেই ভালো করে ভেজে নিতে থাকবো। যখন একদমই ঝরঝরে হয়ে আসবে ডালটা, তখনই কিন্তু ডালটাকে নামিয়ে নিতে হবে। ডালটা কিন্তু একটুখানি সময় নিয়ে ভাজতে হবে, তাই আস্তে আস্তে করে ডালটাকে এভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এই পর্যায়ে কিন্তু ডালটা একদমই আমার ঝরঝরে হয়ে এসেছে। এবার ডালটাকে আমি তুলে নিচ্ছি। ডালটাকে এবার ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পর কিন্তু আমি এটাকে ভালো করে পাউডারটা রেডি করে নেব। তো একবারে আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে পেস্টটা রেডি করে নিতে হবে। এদিকে কিন্তু খুব সুন্দর পেস্টটা রেডি হয়ে গেছে, আর এরকমই কিন্তু আমাদের পাউডারটা দরকার হবে। তো এবার আমি একটা বাটির মধ্যে এটাকে নিয়ে নিচ্ছি। মুগ ডালের পাউডারটা তো রেডি হয়ে গেছে। এবার আমি একটা নিয়ে নেব নারকেল। নারকেলটাকেও আমি ভালো করে গুঁড়ো করে নেব। তো এখানে আমি মিক্সচারের মধ্যে কিন্তু নারকেলটা দিয়ে নিচ্ছি। তো এদিকে কিন্তু নারকেলটাও খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। এবারে চলুন ঝটপট করে লাড্ডু বানানোর কাজটা শুরু করা যাক। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেব আমি ঘি। প্রথমে কিন্তু ঘিটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপর আমি এর মধ্যে গুঁড়ো করে রাখা ডালটাকে দিয়ে দেব। ঘিয়ের সাথে ডালের গুঁড়োটাকে খুব ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। তো এখানে আমি খুব ভালো করে কিন্তু নাড়াতে থাকবো, আর ভালো করে ঘিয়ের সাথে ডালটাকে ভাজতে থাকবো। ডালটা যখন মোটামুটিভাবে ভাজা ভাজা হয়ে আসবে, তখন কিন্তু এর মধ্যে আমি গুঁড়ো করে রাখা নারকেলটা দিয়ে দেব। তো এখানে আমি নারকেলের গুঁড়োটা দিয়ে দিলাম। এবার ভালো করে দুটোই ভাজতে থাকবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে এভাবে কিন্তু অনবরত নাড়াতে থাকতে হবে। যদি না নাড়ানো যায়, তাহলে কিন্তু ভেতর দিক থেকে এগুলো পুড়ে যেতে পারে। সে কারণে এভাবে অনবরত নাড়িয়ে চাড়িয়ে কিন্তু ডালের গুঁড়ো আর নারকেল গুঁড়োটা একসাথে কিন্তু খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে দুটোকে তুলে নিচ্ছি। এবার লাড্ডু বানানো দ্বিতীয় কাজটুকুও করে নিতে হবে। তো এখানে আমি দিয়ে দিলাম জল। এবার জলের মধ্যে দিয়ে দেব চিনি। তারপর কিন্তু শিরাটাকে খুব ভালো করে রেডি করে নেব। চিনির জলটা খুব সুন্দর কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম এলাচ। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে শিরাটাকে রেডি করে নিচ্ছি। চিনি শিরাটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি এ পর্যায়ে দিয়ে দেব ডালের গুঁড়ো, আর সাথে ওই নারকেল কোড়ানোটাকে। এবার ভালো করে কিন্তু নাড়াতে থাকতে হবে, যেন কড়াইয়ের মধ্যে লেগে না যায়। ভালো করে নাড়াতে থাকবো, আর এভাবে কিন্তু রেডি করে নেব। যদি দেখেন যে এটা একটুখানি শুকনো হয়ে গেছে, সে পর্যায়ে আপনারা কিন্তু একটুখানি ঘি দিয়ে দেবেন। তাহলে দেখবেন একদমই আঠালো ভাবটা রয়ে যাবে। তো এখানে আমার ডালটা কিন্তু লাড্ডু বানানোর জন্য একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম, আর কড়াই মধ্যেই এটাকে ছড়িয়ে দিলাম। এবার কিছুক্ষণ ঠান্ডা হয়ে আসুক, তারপর লাড্ডুগুলো বানিয়ে নেব। খুব গরম অবস্থাতে এর মধ্যে হাত দেওয়া যাবে না, নয়তো হাত কিন্তু পুড়ে যেতে পারে। তো একটুখানি ঠান্ডা করে নিয়ে তারপরই লাড্ডুগুলোকে বানিয়ে নিতে হবে। তো এদিকে আমার ডালটা কিন্তু খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে। এবার আমি লাড্ডুগুলোকে বানিয়ে নিচ্ছি। তবে এইভাবে যদি দেখেন হাতের মধ্যে লেগে যাচ্ছে, তাহলে একটুখানি হাতের মধ্যে ঘি নিয়ে নেবেন, তাহলে আর হাতের মধ্যে লেগে যাবে না। তো এভাবে আমি এক এক করে সব লাড্ডুগুলোকেই বানিয়ে নেব। আর এই লাড্ডু বানানোর কাজটা কার কার ভালো লাগে বলুন তো? আমার তো এটা বানাতে ভীষণ ভালো লাগে। তো একই রকমভাবে আমি এক এক করে সব লাড্ডুগুলোকে বানিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু অনেক কয়টাই লাড্ডু হয়েছে, আর লাড্ডুগুলোও কিন্তু আমি অনেক বড় বড় সাইজ করে বানিয়ে নিয়েছি। কদিন পরেই দোল উৎসব, তাই আপনারাও কিন্তু এই রেসিপিটি সেদিন বাড়িতে বানাতে পারেন। সবার কিন্তু ভীষণ ভালো লাগবে।
লাড্ডুটা পুরোপুরিভাবে ঠান্ডা করে তারপরেই কিন্তু পরিবেশন করবেন, তাহলে কিন্তু এটা অনেকটাই শক্ত হয়ে আসবে আর খেতেও এটা ভীষণ ভালো লাগবে। আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন, আর আমার পেজটিতে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে।